আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটি চমৎকার কথা, যেটা গাড়িওয়ালা, যারা নাকি গাড়ির মালিক এবং যারা নাকি গাড়ি চালক, তাদের জন্য খুবই নসিহতমূলক কথা। আমরা সবাই শুনবো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করব, সাবস্ক্রাইব করব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব। ইনশাআল্লাহ আমরা শুনি। বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদ অভ্যাস আছে, একটা বাজে স্বভাব আছে। আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে, সেটা হলো গাড়ি মালিকরা গাড়ির কাছে আসেন, এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকেন। ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে, ওনার দরজাটা খুলে ধরে রাখবে, তারপর উনি ভিতরে বসবেন। এই কালচারটা দেখছেন না? দেখেন নাই? এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি? কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয়। যে কাজে আপনার সহযোগিতা লাগবে, আপনার গাড়ি চালক, আপনার ব্যক্তিগত সহকারী, অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন। যেখানে কোনো সহায়তা দরকার নাই, হুদাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন, এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না। নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে, কোনো নতুন ড্রাইভার সাহেবের সাথে দেখা হলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে। গাড়ি থামছে, এখন গাড়ি খুলবে, তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ড ব্রেক দেন, বেল্ট খোলেন, কেন উনি নেমে আসবেন। আমি অনেক সময় বলি, ভাই নামতেছেন কেন আপনি? বলে, স্যার দরজা খোলার জন্য। তো একে তো স্যার শুনলে আমার খুব রাগ লাগে, আমি তো স্যার কেন, ভাই বলা যায় না? দ্বিতীয়ত কথা হলো, কেন ভাই, আমার হাত তো সুস্থ সবল আল্লাহর মতে, আমি তো ল্যাংড়া লুলার না। গাড়ির দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক, এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে। তো আপনি ওখান থেকে নেমে পুরা গায়ের তফ করে, এক চক্কর তফ করে এসে তারপরে খোলা লাগবে, দরকার কি এত কাহিনী করার? এই কাহিনীটার কারণে ক্ষতি কি হয় দেখুন। প্রথমত, ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয়। দ্বিতীয়ত হলো, গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিং এ রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে, এখানে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না? এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয়।